আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছেন মাংস। তো মাংসটি আমি ধুয়ে সব মশলা দিয়ে রান্নাটা বসায় দিয়ে এখন আসছে যে হলুদ লাগানোর জন্য। তো হলুদগুলো আমি আগে রেখে দিচ্ছি বস্তার ভিতরে বোনার জন্যে। তো আগে আমি বুনছি, অনেকগুলা হলুদ বোনা হয়েছে আমাদের বাড়ির সামনে। তো অল্প করা হলুদ আমি রেখে দিছিলাম এভাবে আর কি বস্তায় বোনার জন্য। তো বস্তার মধ্যে আমি 2টা বস্তায় বুনছি আর 4টা বস্তার মধ্যে আদা বুনে দিছি। তো এখানে যে আমাদের খড়ির ঘর যে আছে, তো এখানে আর কি পাশ দিয়ে পিছনে আর কি লাগাইতেছি অল্প করে, আড্ডি পরে লাগাবো বাইরে। তো এখানে যে মাংসটি যে কষাইতে দিয়ে গেছিলাম ওটি আমি লাইরা দিয়ে জল দিয়ে দিব। তো মাংসটা যে রান্না হয়েছে আমার, তো মাংস বসাই দিয়ে কিন্তু অনেক কাজও করে নিচ্ছি। তো রান্নাটা বসাই দিয়ে কিন্তু অনেক কাজও করে নিতে পারি। আর এখানে যে উঠানটাও ঝাড়ু দিয়ে নিতে এসেছি, কারণ এখন ঝাড়ু দিতে চাইছিলাম না, যে ভাবছি পরে ঝাড়ু দিয়ে নিবো। এখন যেহেতু অত পাতা পড়ে নাই, যার জন্যে দেখি যে অনেক মেঘ করে আসছে, বৃষ্টি পড়বো। তো বৃষ্টি পড়লে তো আমাদের উঠান ঝাড়ু দেওয়া যায় না, অনেক কাদা হয়ে যায়, যার জন্য আর কি ঝাড়ু দিয়ে নিই। আর দেখেন এই যে হজের ঈদে গাছ দিয়ে ঝাড়ু দিলে কিন্তু উঠানটা অনেক সুন্দর হয়ে সাফা হয়। দেখেন একটা মাটিও নাই, একদম চকচকা হয়ে গেছে। তো আমি যে দিয়ে উঠাই নিতেছি, আর ওই পাশটাও আর কি ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। আর এখন এই যে আমার মুরগিগুলোকে খাইতে দিলাম, ছোটো ছোটো বাচ্চা। আর এই মুরগিটা বাচ্চা উঠাই মা দিয়ে দিছে নেওয়ার জন্যে। আর এই যে আমার হাঁসের বাচ্চা দিয়ে খেতেছে, ওদেরকে সকালবেলা খাইবার দিছিলাম একবার, আর একবার দিয়ে দিলাম। তো ছোটো ছোটো বাচ্চা যেহেতু বারে বারে খাইতে দেওয়া লাগে। আর এখানে যে আমরাও খাইতে আসলাম, ইনে আর আব্বু খাইয়ে যাবো গা। তো বললাম যে ইনাকে খাওয়াই দেই আর আমি অল্প খাইয়ে নিই, যেহেতু সকালে না খাইলে গেলা কিন্তু পরে দেরি হয়ে যায়, মেলায় দেরি হয়, সারাদিন অনেক কাজ করতে হয়, যার জন্যে অল্প করে খাইয়ে নিলাম। আর এখানে যে বিছানা চাদরটা আর কি করছিলাম, বিছানা উঠাতে সময় ভাবলাম যে একদম উঠাইয়ে দিই, এনে অনেক লেত্রা করে চকলেট খাই সব পরাই বগা বিছানার চাদর, আর যার জন্য আর কি উঠাই এইভাবে আর কি বিছিয়ে দিলাম। আর যে এনে বৃষ্টি আসছে বাইরে, এনে যে ছিল, যার জন্য একদম গোসল করাই নিয়ে আসলাম একেবারেই। ভাবলাম যে একবারে গোসল করাই দেই, আর বেজাল শেষ হবো। গোসল করানো দেখা যায় যে একটা ঝামেলা থাকে, বাচ্চাদের নিজের গোসল করার এটা একটা টেনশন থাকে যে কোন সময় ওদের গোসল করাবো আমি করব। তো ওকে গোসল করাই দিলাম আর ঘুম পাড়াই দিমু ভাবছিলাম, তো ঘুমিয়ে আসছিল না, দেখেন অবস্থা ঘরের বিজেপি খাই আর কি অনেক নোংরা করছিল। তো আবারও আমি গোড়টা ঝাড়ু দিয়ে নিলাম। আর এখানে যে বৃষ্টি পড়তে আসছে, আর বাইরে যে বারান্দার মধ্যে গোসল করাই দিছিলাম, বৃষ্টি আসছে যে, যার জন্যে। আর এই যে খেলনাগুনাও ছড়াইয়া রাখছিল, তো ওটিও আমি গুছাই নিলাম। আর এই যে বালতি দিয়ে থুইছি এখানে গাছগুনাকে পানি দিতে। তো এই যে গাছগুলো দেখেন শুকিয়ে গেছে, এখানে আর কি রোদ পরে, রোদ আসলে আর বৃষ্টির পানি তো আসে না বারান্দার মধ্যে, তার জন্য বৃষ্টির পানি দিয়ে দিলাম গাছে। তো এভাবে গাছের যত্ন নিতে কিন্তু বলি না, নিজের যত্ন করি বা না করি, গাছগাছালির যত্নটা করি টাইম পাইলে বা সময় বাইর করে করি। আমরা আসলে দেখা যায় যে নিজের যত্ন কিন্তু করি না সংসারের জন্যে। গাছগাছালি বুনে অনেকেই ভালো পায়, তো আমি নিজের শরীরের যত্ন করি বা না করি, গাছগাছালির যত্নটাই করি। তো দেখা যায় যে আমি আসলেও করি না, এমনি ওনানে গেলে সে না অল্প একটু করি, তাছাড়া বাড়িতে আমি কোনো ধরনের কিছু করি না, ওইভাবে যত্ন নিই না। আর ভিডিও করার সময় যে একটা ভালো কাপড় পিনতে ভিডিও করবো, আমি ওটাও পারি না, ভালো কাপড় পিনতে আমি কাজ করতেই পারি না। বাড়িতে যা পিনতে থাকি ওইটা নিয়ে আর কি ভিডিও করা হয়। যে এখানে আমি গড্ড গুছাই নিলাম, আর ছোটো ছোটো কাপড়গুলো নেয় আর পেন আর গেঞ্জিগুলো আমি গুছাই নিতেছি এখানে। তো ওইসে গুছাই নিতে রাখবার দিনে গুছাইবার করবার দিনে দিয়ে রাগ করে, পরে যে বললাম তুমি রেখে আসো, তো রেখে খুশি এলো। আর এখানে যে ড্রেসিংয়ের ভিতরে আর কি মেয়ে স্কুলে যাওয়ার টাইমে সব কিছু আইলে হয়ে যায়, তো ওটিও আমি গুছাই নিলাম। আর এখানে যে নেয়া ড্যান্স করতেছে। তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিবার ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন আজকে আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন একটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন।
আর এই যে ভাবছিলাম যে না ঘুম আসলে তারপরে আর কি গাছটি ফুল কেটে দিব, তাও ঘুমে আসতেছিল না, অনেক দুষ্টামি করতেছিল। ভাবলাম যে টাইমও পাই না, বা আজকের রোদ নাই বৃষ্টি, অন্য কাজও ওরকম আর কি করতেছি না, তো ফুল গাছটির ফুলটি ভালো করে কেটে দেই। ভাবছিলাম একবারে ছোটো ছোটো করে কেটে দিব ডালটি, তো আরও কলি আসছিল যার জন্যে কাটে নেই সবটি। তো ওইভাবে আর কি ফুল গাছে গোনা কাটে দিলে সুন্দর করে ছোটো ছোটো কাটে দিলে এক সমান করে, তো সমান হয়ে জ্বালাই। ওই যে সাইডে যে দেখা গেছে ওইটাও কিন্তু এই ফুলই। তো এটা যে একদম ছোটো ছোটো করে কাটে দিছিলাম সুন্দরভাবে, এক সাইজে জ্বালাইছে, গাছটা সুন্দর হয়েছে। এই যে সাইডে দেখা যায় যে, তো ওটি এক সমান হয়ে জ্বালাইছে। আর এই দেখেন এটার মধ্যে অনেকগুলা কলি আসছিল যার জন্য আর কি কাটি নেই। ফুলও ফুটবে, ভালো দেখা যাবে দেখতে, যার জন্য আর কি কাটলাম না। কাটা দিলে তো সুন্দরভাবে আর কি ডালপালা জ্বালাইতো। আর এখানে যে এনে খাইয়ে দিতেছি, খাওয়াই ঘুম পাড়াই দিমু। তো খাইতেছিল না, খাবার চাইতেছিল না, অনেক দুষ্টামি করতেছে। তো ওইভাবে দুষ্টামি করে গ্লাসে একটা আছে পাইপের মতো, তো ওটার মধ্যে দিলে ওটা দিয়ে ফু পরে খায় না, দুষ্টামি করে, যার জন্য কাপে দিছি। তাও আর দুষ্টামি অনেক কিছু করে আর কি খেলেন না এইভাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।